হ্যালো ভিউয়ার্স, গত লেকচারে আমি পার্ট 1 এর ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের লেকচার হচ্ছে পার্ট 2। তো আমি বরাবরই যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে, প্রত্যেকটা লেকচারের যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো ইনক্লুড হচ্ছে, প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চাকরির পরীক্ষা আসতে পারে। তো আজকের লেকচার হচ্ছে পার্ট 2। চলো শুরু করি। তো প্রথমে হচ্ছে আমাদের ইট এ হাম্বল পাই। এটার অর্থ হচ্ছে এরকম যে ইট এ হাম্বল পাই মানে হচ্ছে আপনি কোনো কিছু মানে অপরাধ হজম করে ক্ষমা চাওয়া, এরকম কোনো কিছু বোঝায়, অর্থাৎ অ্যাপোলজিস এরকম অর্থ প্রকাশ করে। তারপর আসি টু, এটা খুব ইম্পর্টেন্ট, স্মেল এ রেট। এটা মানে হচ্ছে সন্দেহ করা কোনো কিছু, অর্থাৎ সন্দেহের চোখে দেওয়া, এরকম হতে পারে। সাসপেক্ট সামথিং, অর্থাৎ কোনো কিছু সন্দেহ প্রবণতা, সাসপেক্ট সামথিং এরকম অর্থ প্রকাশ করে। তারপর আসি কেচ ওয়ান্স আই। কেচ ওয়ান্স আই মানে হচ্ছে মানে কোনো কিছু মানে মনোযোগ সহকারে দেখে, এরকম কোনো কিছু অর্থ প্রকাশ করে। পে অ্যাটেনশন হতে পারে। তারপর আসি ওয়েল অ্যান্ড ও। ওয়েল অ্যান্ড ও, ওয়েল অ্যান্ড ও অর্থাৎ সুখ দুঃখ, সুখ দুঃখ অর্থ প্রকাশ করে। জয় অ্যান্ড হ্যাপিনেস, জয় অ্যান্ড সোর অর্থ প্রকাশ করে। ওয়েল অ্যান্ড ও অর্থাৎ সুখ দুঃখ, জয় অ্যান্ড সরো। তারপরে হতে পারে কিপ, এটা পরীক্ষায় আসে, কিপ অ্যান আই অন, অর্থাৎ কাউকে নজরে রাখা, হ্যাঁ, সুনজরে রাখা, পর্যবেক্ষণে রাখা, এরকম হতে পারে। টু অবজার্ভ। তারপরে নেক্সট অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার। অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার মানে হচ্ছে খুবই শান্ত প্রকৃতির, খুবই শান্তিপ্রিয়, এরকম কিছু। ভেরি কাম এরকম অর্থ প্রকাশ করবে। তারপরে এ ফরগোন কনক্লুশন, কেউ যদি কোনো একটা কাজ শুরু করে তখন কিন্তু আমরা বলতে পারি যে আসলে এই কাজের ফলাফল কী হবে, অর্থাৎ আগে যখন যে কাজের ফলাফল বলে দেওয়া যেতে পারে ওইটা হচ্ছে ফরগন কনক্লুশন, অর্থাৎ আগে আমি জানি রেজাল্টটার, কাজটার ফলাফল কী হতে পারে। মানে হচ্ছে অ্যান অ্যান্টিসিপেটেড রেজাল্ট। অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে যেটা আশানুরূপ, যে রেজাল্টটা, যে ফলাফলটা, ওইটা হচ্ছে অ্যান অ্যান্টিসিপেটেড রেজাল্ট। তারপর শিপ অ্যান্ড ইন স্মোক। অ্যান্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, অর্থাৎ আপনি কোনো একটা কাজ শুরু করেছেন কিন্তু এটা আউটপুট আপনি কিছুই পান নাই, অর্থাৎ কাম টু নাথিং। আর একটা ফ্রেজ টু ডু এওয়ে উইথ। টু ডু এওয়ে উইথ মানে হচ্ছে নিজেকে কোনো কিছু থেকে বিরত রাখা, নিজেকে কোনো কিছু থেকে নিস্তার রাখা, নিজেকে মুক্ত রাখা, অর্থাৎ হতে পারে টু গেট রিড অফ সামথিং, টু গেট রিড অফ সামথিং। এখানে যে গেট রিড অফ, এটাও আর একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এটার অর্থ হচ্ছে মুক্তি মেলা, এরকম কিছু। তারপরে ফার ক্রাই মানে হচ্ছে বিশাল ব্যবধান, লং ডিস্টেন্স মানে হচ্ছে ফার ক্রাই। তারপরে বিয়ন্ড ডেসক্রিপশন মানে হচ্ছে অর্থাৎ বর্ণনাতীত, আপনি কোনো কিছু বর্ণনা করতে পারবেন না, হ্যাঁ, অর্থাৎ ক্যানট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস, অর্থাৎ কোনো কিছু আপনি যখন ভাষায় বর্ণনা করতে না পারবেন তখন আপনি বিয়ন্ড ডেসক্রিপশন বলতে পারেন। তারপরে আসি নেক্সট ব্রিং টু বক, খুব সুন্দর একটা ফ্রেজ, ব্রিং টু
বোক। ব্রিং টু বোক মানে হচ্ছে বৎসরণা করা, কাউকে শাস্তি দেওয়া, রিভোক হতে পারে, রিভোক। তারপরে হচ্ছে ক্রোকোডিল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মায়া কান্না, কৃত্রিম কান্না। অনেক আছে না কান্না করে অভিনয় করে, বিশেষ করে এটা মেয়েরা বেশি পারে। তো ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মায়া কান্না, যা ডিসেপটিভ ক্রাই হতে পারে, ডিসেপটিভ ক্রাই অর্থাৎ কৃত্রিম কান্না, মায়া কান্না এরকম কোনো কিছু প্রকাশ করে অর্থ। তারপর হচ্ছে সল্ট অফ লাইফ। সল্ট অফ লাইফ মানে হচ্ছে মূল্যবান জিনিস, ভ্যালুয়েবল থিংস, ভ্যালুয়েবল থিংস। এটাকে প্রকাশ করার জন্য আমরা সল্ট অফ লাইফ সেন্টেন্সে লিখতে পারি। তারপর হচ্ছে আমাদের মেইডেন স্পিচ। মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ মানে হচ্ছে প্রথম ব্যক্তি, ফার্স্ট যে স্পিচ প্রদান করে। তো মেইডেন স্পিচ মানে হচ্ছে প্রথম ব্যক্তি, ফার্স্ট স্পিচ। তারপরে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের মেক গুড। মেক গুড মানে হচ্ছে ক্ষতিপূরণ, অর্থাৎ কোনো কিছু আপনি ক্ষতিপূরণ দেওয়া, হতে পারে টু পে ফর এনি ড্যামেজ। আপনি একটা জিনিস নষ্ট করে ফেলেছেন, তো এই জন্য আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। তো মেক গুড মানে হচ্ছে আমাদের কি, মেক গুড ক্ষতিপূরণ, টু পে ফর এনি ড্যামেজ, টু পে ফর এনি ড্যামেজ মানে হচ্ছে আমাদের মেক গুড ক্ষতিপূরণ দেওয়া। তো এই ছিল লেকচার 2তে আমাদের টপ মোস্ট ইম্পর্ট্যান্ট 15 ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। আবার পার্ট 3 পার্ট 4 ধাপে ধাপে আসবে। প্রত্যেকটা লেকচারকে যদি মনোযোগ সহকারে নোট করে করে পড়ে, আশা করি তার ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে কোনো ঝামেলা হবে না। আর তিনি ইজিলি সেন্টেন্সের মধ্যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ব্যবহার করে অলঙ্কারের মতো সে ব্যবহার করতে পারবে। আর এগুলোই ঘুরাই ফিরে ইনশাআল্লাহ চাকরির পরীক্ষা আসবে। তো এই ছিল আজকের লেকচার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এই কামনা রেখে আজকের মতো আমি হৃদয় বিদায় নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং। বাই।